কারেন্টই তো নেই। হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা, সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল 8টা বাজে আর আমি ব্যালকনিতে এলাম তোমাদেরকে নিয়ে। একবার শুধু দেখো কীরকম মেঘে পুরো ছেয়ে আছে। যদিও বৃষ্টিটা একটু ধরেছে, আজকে মানে কালকে রাতের পর থেকে আর বৃষ্টিটা হয়নি, তো চারদিকটা মোটামুটি শুকনোই আছে, তাও আকাশটা কীরকম অন্ধকার হয়ে আছে। আর সাথে একটা সুন্দর হাওয়াও দিচ্ছে, খুব ভালো লাগছে, সকালটা বেশ মনোরম লাগছে। সেই জন্য ভাবলাম ব্যালকনিতে তোমাদেরকে একবার নিয়ে আসার। এই যে পায়রাগুলো উড়ে গেল দেখছো, এই যে জানলাটার কাছে, এই যে এটা আমার বাথরুমের পিছনটা, এই রডগুলোর উপর ওদের ওখানে বাসা, ওরা ওইখানটিতে বসে থাকে। আবার যদি দরজা বা জানালা খোলা পেয়েছে তো সঙ্গে সঙ্গে ভেতরেও ঢুকে যায়, ঢুকে গিয়ে দেখি না পাখার ওপর বসে থাকে। কী যে মজা পায় ওরা আমি জানি না। আর আমার ব্যালকনি জুড়ে না, সারা ব্যালকনি জুড়ে ওদের পালকে ছড়াছড়ি পুরো। আর এই দেখো আমার কুমড়ো গাছটা এই দিকের ব্যালকনিটাতে এনে লাগিয়েছি, কি সুন্দর বড় হচ্ছে না আস্তে আস্তে। থাক বাবা, বেশি দেখবো না, আবার নিজেরই নজর লেগে যাবে। তো দূরের পাহাড়টাও দেখো সবুজে সবুজ হয়ে গেছে পুরো ওই বৃষ্টির জন্য। আর জানো তো এই পাহাড় থেকে না প্রায়ই আমি ময়ূরের ডাক শুনতে পাই। আর এখানে প্রচুর ময়ূরও আছে, আমি একবার দেখেও ছিলাম এক ঝাঁক পুরো পাহাড়ে উঠতে গিয়ে। আর এই বর্ষার সময় না ওদের ডাকও প্রায় শোনা যায়। তো চলো ঘরে এসেছি, আর এখন সকালবেলা জানো তো এই জিরে আর জোয়ান ভেজানো জলটা আমরা খাই, এটা আমাদেরকে খেতে বলেছে আমাদের ডায়েটিশিয়ান। সারা রাত ভিজিয়ে রাখি, এই সকালে এটা একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে খাই। তো এটাকে ছেঁকে নিলাম, এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব, যাতে একটু ঈশাতুষ্ণ গরম হয়, আর তারপরে এটা আমরা খাই। এত গরমটা খাবো না। চলো এটা নিয়ে গিয়ে একটু রাখি ফ্যানের তলায়, যাতে এটা একটু ঠান্ডা হয়। ওটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে, চলো তোমাদেরকে একবার আমার ছোট্ট ব্যালকনি বাগানটা থেকে ঘুরিয়ে আনি। দেখেছো, এই সকালবেলায় এই দৃশ্যটা দেখলেই না আমার চোখটা যেন জুড়িয়ে যায়, বেশ সবুজে সবুজ। আর দেখো আমার ক্যাপসিকামটা কি সুন্দর একটু একটু করে বড় হচ্ছে, আমার নিজেরই না নজর লেগে যায়। এই দেখো আরও 2-4টে ক্যাপসিকাম ধরেছে জানো তো, ছোট্ট ছোট্ট মতো দেখতে পাচ্ছি। এই দেখো এটা আরও ধরেছে পাতার ফাঁকে ফাঁকে। তবে জানো তো আমার লঙ্কা গাছটাতে কিছুতেই লঙ্কা হচ্ছে না, খালি ফুল আসছে আর ফুলগুলো সব ঝরে যাচ্ছে। এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এই দেখো না, ফুলগুলো কি সুন্দর হয়েছিল সব শুকিয়ে শুকিয়ে ঝরে যাচ্ছে, আর সাথে ডাঁটিটাও ঝরে যাচ্ছে, মানে লঙ্কা হচ্ছেই না কেন কে জানে। আর এইদিকে দেখো এই গাছগুলোও বেশ ভালো মতো পাতা ডালপালা গজিয়ে একেবারে ফুলে ফেপে উঠেছে বৃষ্টির জল পেয়ে। আসলে এই সময় না বৃষ্টিটা প্রচুর হয়তো এখানে, এই সময় কেন বলবো, বছরের প্রায় 4-5 মাস এখানে খুব খুব বৃষ্টি হয়, তো যার জন্য গাছপালাগুলো ভালো মতো বাড়তে পারে। আর এদিকে দেখো সুদীপ্তা আমাদের ম্যাটগুলোও পেতে ফেলেছে। এবার আমরা জলটা খেয়ে 1 ঘন্টা এক্সারসাইজ করব। এখন দেখো ঘড়িতে বাজছে 7:30, প্রায় 8:30 অবধি আমরা 1 ঘন্টা এক্সারসাইজ করব। করে হাসছিস কেন, দেখি পড়ে যাচ্ছে। সকালবেলা আমরা ঘন্টাখানেক এক্সারসাইজ করে তারপরে রাত থেকে ভিজিয়ে রাখি কুমড়োর বীজ, পামকিন সিড, র কুমড়োর বীজ যেটা, তো ওইটা খাই 10টা। তারপরে এই যে আমন্ড ভিজিয়ে রাখা হয় 2টো করে, দুজনে খাই। কুমড়োর বীজটা সুদীপ্ত খায় না, ওটা আমাকেই খেতে বলেছে, আরই তার সাথে আমন্ড। আর তারপরে আমরা গ্রিন টি খাই।
এই হচ্ছে আমাদের সকালের রুটিন। তারপরে আমরা জলখাবার খাই। আমি জলখাবারের ভিডিও তো তোমাদের সাথে শেয়ারই করেছি। তো যাই হোক, এখন চা জলখাবার খেয়ে এসেছি সুদীপ্তকে টিফিনে একটু ফল দেব। মানে এই 11:30 12টার সময় যে কোনো একটা ফল খেতে বলেছে, তো সেটাই কাটছি। তারপর তো দুপুরে আসবেই খাবার খেতে। একটা পেঁপে নিয়ে এসেছি। একটা পেঁপেতে মোটামুটি আমাদের এরকম ছোটো সাইজের একটা পেঁপে হলে দুজনের হয়ে যায়, আর যদি একটু বড় সাইজের হয় ওটাতে দুদিন। এই সকালের দিকটা না খুব তাড়াহুড়ো লেগে যায়, পরপর সব একটার পর একটা কাজবাজ চলতে থাকে রুটিন অনুযায়ী। তারপরে সুদীপ্ত ব্যাংকে চলে গেলে তখন ওই টাইমটাতে আমি একটু ফাঁকা হয়ে যাই। আমি আমার আস্তে আস্তে দুপুরে রান্না করি, টুকটুক করে ঘরের কাজবাজ করি, তারপর একটু বাড়িতে ফোন টোন করি, বন্ধু বান্ধবদের একটু ফোন করি। ওই টাইমটা আমার নিজের সময়। ও কারেন্টই তো নেই। সাবধানে যাবি, কোচে মেসেজ করবি। দুগ্গা দুগ্গা। এই দেখো, মেঘ কেটে গিয়ে কেমন চকচকে নীল আকাশ বেরিয়ে গেছে, আর কীরকম শরতের আকাশের মতো লাগছে। মাঝখানে সাদা ভেজা তুলোর মতো মেঘগুলো অসাধারণ লাগছে। কতদিন পর আজকে এই রোদের মুখ দেখলাম। দেখছো, হালকা হালকা রোদের ঝলক দেখা যাচ্ছে। আর ওদিকে সুদীপ্ত বেরিয়ে গেল। মনটা আজকে বেশ খুশি খুশি লাগছে। বেশ রোদ ঝলমলে ওয়েদার হলে না খুব ভালো লাগে। বেলা এখন 11টা। আমি স্নান টান সেরে নিই, জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে মেশিনে। এবার এগুলোকে শুকোতে দিচ্ছি। এই দেখো, আমার এই ছোট্ট ব্যালকনিটাতেই দুজনের জামা কাপড় যা আছে তাই দিতে হয়। এই স্ট্যান্ডটার মধ্যে আস্তে আস্তে সমস্ত জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দেব। আর এই আমাকে চোখ লাগিয়ে বসে থাকতে হয় কখন বৃষ্টি নেমে যাবে। এখানে তো বছরে প্রায় 4-5 মাস বৃষ্টিই হয়, তাহলে জামা কাপড় শুকোনোটা না খুব মুশকিল হয়ে যায়। তাই মেশিনে সবসময় ওটা স্পিনে দিয়ে তারপরে আমাকে এই স্ট্যান্ডটার মধ্যে দিতে হয়। আমাকে প্রায় জিজ্ঞাসা করে আমার বন্ধুবান্ধবরা যে কীভাবে জামা কাপড় শুকাতে দিই, তো এইভাবেই দিই। আর এই দেখো, এটা নতুন কিনেছি, এই অয়েল ডিফিউজারটা। এটাতে আবার আলোও জ্বলে, কারণ বর্ষাকালে চারিদিকে কেমন একটা ভ্যাপসা গন্ধ বেরোয় না, তো সেই জন্য ঘরে এই সমস্ত অয়েল ডিফিউজারগুলো লাগিয়ে রাখলে বেশ ভালো একটা সুগন্ধিত হয়। তো এই দেখো, এর মধ্যে অল্প একটু এসেন্সিয়াল অয়েল দিলাম, তার আগে একটু জল দিলাম, দিয়ে এরপরে এই সুইচটি অন করলে তবেই ওটা ভেপারাইজ হয়ে জলটা সুন্দর করে ওই চারিদিকে গন্ধ ছড়াবে। তো যাই হোক, আজকে দুপুরে রান্না করব একটু ছাতুর ভরা রুটি, আর তার সাথে একটা সবজি থাকবে। তো সেই জোগাড়ই করছি আমি, একেবারে সব রেডি করে রাখছি। তো সুদীপ্ত আসার আগে দুপুরবেলা একেবারে গরম গরম রুটিগুলো সেঁকবো। এখানে প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু কসুরি মেথি দিলাম, 3 চামচ মতো ছাতু দিলাম, অল্প একটু নুন দিলাম, দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে মেখে নেব। কিছুই না, তারপরে এটাকে আটার লেচির মধ্যে ভরে বেলে আর সেঁকে নাও। চাইলে এটার মধ্যে একটু ঘিও দিতে পারো তোমরা, বা একটু তেল দিয়ে ভেজেও নিতে পারো পরোটার মতো। খেতে খুবই সুন্দর হয়, আর এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটি খাবার। তবে অবশ্যই যে কোনো খাবারই খেতে বলেছে সব কিন্তু পরিমাণ মতো, খুব বেশি একসাথে নয়। আর এই টাইমটা সমস্ত রেডি করে যে বসি, এই সময়টা শুধুই আমার। দেখেছো, আমি এই সময় একটু ফল খাই, খেতে খেতে নিজের মতো কাজ করি। এখন যেমন এই তেলের বোতলগুলো দেখছো, এইগুলো না অনেকদিন থেকে ফাঁকা পড়ে আছে, তাই এগুলোকে একটু পেন্ট করতে বসেছি। ভাবছি এগুলোর উপর ডিজাইন করে কটা গাছ লাগিয়ে দেবো, দেখতে বেশ সুন্দর লাগবে। এই টাইমটাতে হয় আমি এরকম পেন্টিং করি, ভালো কোনো বই পড়ি। এইভাবে আমার সারা দিনটা কাটে। আমার পরিচিত অনেক মানুষই আমাকে জিজ্ঞাসা করেন যে কিভাবে আমার সারা দিনটা কাটে, আমি একা একা বোর হয়ে যাই না। তো এইভাবেই আমার সারা দিনটা কেটে যায়, নিজের মতো করে সময় কাটিয়ে নিই। আমার ভালো লাগার, আমার পছন্দের জিনিসগুলো আমার মতো করে সময় বের করে সেগুলো করতে থাকি। তাই আমি খুব একটা বোর হই না, জানো তো। আর আমার এই তো ভিডিও আছেই, চ্যানেলটা আছেই, আর এইভাবে ভিডিও বানিয়ে কথা বললে মনে হয় যে সব মানুষই আমার সাথে আছে, সারা দুনিয়ার মানুষের সাথে আমি গল্প করতে পারছি। তো এটাও আমার একটা শখের আর ভালোবাসার জায়গা বলতে পারো।
তো এই দেখো বোতলগুলো হাফ রং করেছি, বাকিটা পরে করবো এগুলো শুকালে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো এগুলো রং করা হয়ে গেলে কীরকম লাগছে না লাগছে। তো চলো, এখন 1টা বেজেও গেছে আর সুদীপ্ত আসারও সময় হয়ে গেছে। আমি গিয়ে রুটি কটা বানিয়ে ফেলি জলদি। এই এক ফাঁকে আমি আটাটাও মেখে রেখে দিয়েছিলাম। আটাটা মাখা থাকলে না বেশ নরম হয়ে থাকে আর রুটিগুলোও বেশ নরম হয়। এরপরে এইগুলোকে আস্তে আস্তে আটা লাগিয়ে লাগিয়ে ভেতরে পুর ভরবো আর বেলে সেঁকতে দেবো। চলো, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, আর যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছা হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পারলে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের সাথে আমার চ্যানেলটি শেয়ার করো। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।